আপনাদের সকলকে জানাচ্ছি যীশু খ্রিস্টের নামে স্বাগত ও শান্তি বার্তা জানাচ্ছি সকলকে। তাই আজকে আমরা যে বিষয়টি জানবো, আমরা এখানে একত্রিত হয়েছি যীশু খ্রিস্টের প্রেম ও সত্য শান্তির আলোকে মুক্তির আলো নিয়ে আলোচনা করতে। তাই এই সময়ে আমাদের চারিপাশে বিশৃঙ্খলা, বিভ্রান্তিকর আতঙ্ক ও চারপাশে ঘিরে আছে ভয়ভীতি সহ, তেমনি শান্তি ইয়াওয়ের মাধ্যমে আমাদের হৃদয়ে কতই না প্রয়োজন। তাই আসুন আমরা যেন যীশু খ্রিস্টের নামে এই লাইভটি আপনাদের অনুরোধ করছি একান্তভাবে, লাইভটি আপনারা যেন ঈশ্বরের শান্তি অনুগ্রহের জন্য শুনতে পারে এবং শেয়ার করে দিন। তাই এখান থেকে আমরা একটা বিষয় বলতে চাই, আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। আপনার কোনো একটি শেয়ারের মাধ্যমে কেউ খ্রিস্টের প্রেম ও মুক্তির বার্তা জানতে পারবে এবং খ্রিস্টের কাছে আসতে পারবে, তার জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত হবে। বাইবেল সে কথাই বলে। আসুন আমরা আমরা একটি ছোট্ট প্রার্থনার মাধ্যমে আজকে আমরা জানতে যাচ্ছি, লাইভের মধ্যে যাব, তার মধ্যে দিয়ে আমরা ছোট্ট একটি প্রার্থনা করব। প্রার্থনার আগে আপনারা যারা যারা আছেন কমেন্ট বক্সে লিঙ্কটি পিন করা আছে, আপনারা চাইলে শুধু ক্লিক করেই সরাসরি যুক্ত হবেন আমাদের প্রোগ্রাম লাইভে। আসুন আমরা ছোট্ট একটি প্রার্থনার মাধ্যমে যাই। পরম করুণাময় পিতা ঈশ্বর, আমরা তোমার সন্তান একত্রিত হয়েছি তোমার শান্তির সন্ধানে। তোমাকে ধন্যবাদ, এবং তুমি আমাদের প্রতি প্রেম অনুগ্রহ ঢেলে দিয়েছ। তুমি আমাদের কাছে এসেছো যীশু খ্রিস্টের মাধ্যমে, যিনি হচ্ছেন শান্তির রাজপুত্র। আজকের আলোচনার মধ্য দিয়ে যেন আমরা তোমার পবিত্র আত্মার আমাদের মধ্যে কার্যকর হয়। আমার হৃদয় খুলে দাও, যেন আমাদের আমাদের এবং তোমার বাক্য যেন আমরা বুঝতে পাই। তোমরা সত্য জানিবে, সে সত্য তোমরা শান্তি গ্রহণ করবে। এই আমাদের জীবনে ছোট্ট যদি ভুল ত্রুটি এবং জীবনে কোনো ভয়, উদ্বেগ, অপরাধমূলক বিভ্রান্তি থাকে, তেমনি অপরাধ বোধ থাকে, তুমি যেন সেগুলো শান্তি থেকে আশ্বাস দাও, এবং প্রত্যেক শ্রোতা, দর্শক এবং তোমার শান্তি অভিজ্ঞতা লাভ করতে পারে, যেন আমরা এই শান্তির মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাতে পারি। এবং এই সময় আমরা ছোট্ট প্রার্থনার মাধ্যমে এই সময়টিকে তোমার হাতে সমর্পণ করি। যীশু খ্রিস্টের মহিমা তোমার নামের মধ্যে প্রার্থনা করছি, আমেন। খ্রিস্টীয় ভাই বোন, আজকে যে মূলত বিষয়টি আমরা জানতে চলেছি এবং জানবো, তেমনি একটি বিষয় clear করে রাখি। যীশু খ্রিস্টের মাধ্যমে যেসব আমরা পেয়েছি, তেমনি আজকের মূল আলোচনার মধ্য দিয়ে আমরা যা জানতে চলেছি সে বিষয়গুলো কি। বর্তমান সময়ে আজকের আলোচনার মূল বিষয় আপনারা হয়তো ইতিমধ্যে হয়তো বা জেনে গিয়েছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে খ্রিস্ট ধর্মের সকল ভ্রান্তি, যে ধারণাগুলো সব ভেঙে দেওয়ার জন্য আজকে লাইভ তৈরি করা হয়েছে। তাই আমাদের চারিপাশে আমাদের খ্রিস্ট সমাজের যে আমরা যে পরিবেশে বসবাস করি, আমাদের সমাজে খ্রিস্ট ধর্ম সম্পর্কে অনেক 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 বহু ভুল ধারণা ছড়িয়ে আছে, যা মানুষকে বিভ্রান্ত করে এবং মানুষকে ছোট্ট ছোট্ট ধারণা থেকে ভেঙে ফেলে, এবং জানি কিভাবে আমাদেরকে খ্রিস্ট ধর্ম আসলে আমাদের জীবনকে পরিবর্তন করে। আপনারা বলবেন হয়তো খ্রিস্ট ধর্ম হয়তো ভুল। আসলে খ্রিস্টান যারা আছে, বাইবেল যারা জানে, তারা কখনোই কথা বলে না। যারা জানে না, তারা এইসব কথা বলে। আজকে লাইভের মাধ্যমে যা আমাদের আলোচিত হতে চলেছে, খ্রিস্ট ধর্মের মাধ্যমে আমরা এটা কি পশ্চিমাদের ধর্ম না অন্য কারো ধর্ম, খ্রিস্ট ধর্মের উৎপত্তি ইসরায়েল থেকে না যীশু খ্রিস্ট থেকে, একজন ইহুদি ছিলেন তার মধ্যে মানুষ, মধ্যপ্রাচ্যের মানুষ থেকে। পয়েন্ট নাম্বার 2, ঈশ্বরে কি ঈশ্বরের কথা বললে খ্রিস্ট ধর্মে 3 ঈশ্বর নেই, পিতা, পুত্র ও পবিত্র আত্মা, তিনি এক সত্তার অবস্থা। পয়েন্ট নাম্বার 3, আমরা অনেকবার বাইবেল আমাদেরকে
অনেকবার বদলে গেছে এবং প্রাচীন পাণ্ডুলিপি হতে সংরক্ষিত হয়েছে, কিন্তু কখনো বার্তা পরিবর্তিত হয়নি। যারা বহু ধরনের কথাবার্তা বলেন, তারা আপনার মনে রাখবেন। পয়েন্ট নাম্বার ৪, যীশুখ্রিস্ট একজন নবী ছিলেন কি? যীশুখ্রিস্ট কি ঈশ্বরের পুত্র? না আমাদের মুক্তিদাতা? না তিনি পৃথিবীর বিচারক? বহু মুসলিমগণ এবং খ্রিস্টিদের ভাই বোনেরা আছেন যারা এ ধরনের প্রশ্ন বহুবার সম্মুখীন হয়েছেন এবং দিন দিন হয়েও যাচ্ছেন। পয়েন্ট নাম্বার 5, যারা খ্রিস্টানরা পৌত্তলিক এবং তিন ঈশ্বরের যারা পূজা করে, তারা কি খ্রিস্ট ধর্ম কি মূর্তি পূজা নিষিদ্ধ? আমাদের বিশ্বাস ঈশ্বরের প্রতি যে জীবন্ত সম্পর্কের মাধ্যম, এই বিষয়টা আমরা জানতে চলেছি। পয়েন্ট নাম্বার 6, খ্রিস্ট ধর্ম বিদেশি সংস্কৃতি চাপিয়ে দেয় না খ্রিস্ট ধর্ম সবার জন্য? এটি কি পৌঁছেছে এখনকার সংস্কৃতিকে অনুযায়ী সুসজ্জিত ভাবে ধারণা অনুযায়ী চলতেছে? আরেকটি বিষয়, পয়েন্ট নাম্বার 7, খ্রিস্ট ধর্ম শুধু বিশ্বাসে কোনো কাজের দরকার নেই, বরং বিশ্বাস করলে কাজ হয়। ভালো কাজের মাধ্যমে ঈশ্বরের ন্যায় পথে চলার প্রতি একটি ফল, বিশ্বাসের একটি ফল। যারা বলে থাকেন তাদের জন্য আজকে উপযুক্ত লাইভ আপনাদের জন্য। বিশেষ লাস্ট পয়েন্ট, যারা আপনাদেরকে বারবার ভাবে প্রশ্নিত করে যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করেনি, তাকে তুলে নেওয়া হয়েছে। যীশুখ্রিস্ট কি সত্যিই মারা গিয়েছিলেন, না বরং তৃতীয় দিবসে তিনি পুনরুত্থিত হন? তাই আজকে লাইভের মধ্য দিয়ে আপনার সত্য জানুন এবং সত্যের পথে চলুন। খ্রিস্ট ধর্মের সঠিক বার্তা জানতে বিশ্বাস করুন এবং আমাদেরকে সাহায্য করুন। আমি বারবার বলবো, যারা আছেন দর্শকবিন্দু এবং আমাদের আজকে যে শান্তির প্রয়োজন আছে, শান্তির বার্তার মধ্যে দিয়ে আজকে আমরা সেগুলো আলোচনা করতে চাই। এই লাইভটি আপনি শেয়ার করবেন, হয়তো কেউ শেয়ারের মাধ্যমে আপনার যীশুখ্রিস্টের প্রেম এবং মূর্তি বার্তা জানতে পারবে। তেমনি যীশুখ্রিস্টের কাছে আসলে তার স্বর্গদ্বার উন্মুক্ত হয়। তেমনি কমেন্ট বক্সে আলোচনা বক্স তেমনি কমেন্ট বক্সে যুক্ত করা আছে। আপনার চাইলে এখান থেকে যোগদান করতে পারেন এবং আমাদেরকে সাহায্য করবেন আপনার মূল্যবান তথ্য ও বক্তব্য দিয়ে। যারা আছে, যারা কমেন্ট বক্সের মাধ্যমে এবং অন্যান্য বিষয়গুলোর মধ্য দিয়ে আমাদেরকে জানাতে যাচ্ছেন, তেমনি আমি আপনাদের কাছে কত রিকোয়েস্ট করব একটি বিষয়। তাই আর নাই অপেক্ষা, তেমনি আপনি সহ আপনার প্রতিবেশী যিশুর ভালোবাসা অংশ নিতে এখনই শেয়ার করুন এবং এক আত্মায় যীশু খ্রিস্টের মধ্যে ফিরলে লোক আনন্দ হয়। লোক তার 7 পদ অনুসারে। তেমনি আমি আরেকটি কথা বলতে চাই, তারপরে আমরা মূল পয়েন্টের মধ্যে ঢুকে যাব। আমরা আলোচনা করছি আজকে খ্রিস্ট ধর্মের মূল যে বিষয়, যে বিভ্রান্তিমূলক যে ভুল ত্রুটি আছে সে সম্পর্কিত। অনেকে বলে যে কারণ যে খ্রিস্ট ধর্মের যে প্রচলিত ভুল, আমাদের সমাজকে ভুল ধারণা ছড়িয়ে আছে, এগুলো কি ভেঙে ফেলতে হবে? তা আমাদেরকে বিভ্রান্ত করে। আসুন কিছু সাধারণ দৃষ্টিকোণ থেকে, খ্রিস্ট ধর্ম আসলে কি পশ্চিমাদের ধর্ম? আপনার কি কখনো মনে হয়নি এটা কি আসলে পশ্চিমাদের ধর্ম কি না অন্যদের ধর্ম? এটা কি আপনি কখনো চিন্তা করেছেন? আমরা যদি একটু সামান্য বাইবেল দেখি, বাইবেল শিখে এবং বুঝতে
বাইরে থেকে কোনো নেওয়া কোনো ধর্ম। আহ যীশু খ্রিস্টকে যারা অংশগ্রহণ করে এবং যারা বিশ্বাস করে যীশু খ্রিস্টের যেন অনুসারী হয়, তারাই খ্রিস্টান। বাইবেলে কি খ্রিস্টান ধর্ম আছে? অনেকে বলে কি বাইবেলে খ্রিস্টান শব্দ নেই, কিন্তু বাইবেল বলছে যে খ্রিস্টান শব্দটি বাইবেলের মধ্যে লুকায়িত আছে এবং স্পষ্ট করে দেখাচ্ছে পরিশুদ্ধ পুস্তকে সেটা দেখাতে হলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। ভুল ভ্রান্তি নয় ভাই। একটি বিষয় আমি একটু বলেছিলাম আপনাদের ছোট করে, যে বিষয় খ্রিস্ট ধর্ম আসলে কি আহ পশ্চিমাদের ধর্ম বা ইসরায়েলের ধর্ম? এটা আপনাদের মনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। হুম, আসলে এটা কিন্তু নয়। খ্রিস্ট ধর্ম শুধু ইসরায়েলের উৎপত্তি থেকে, খ্রিস্ট ধর্ম ইসরায়েল থেকে হলেও কিন্তু যীশু খ্রিস্ট ছিলেন একজন ইহুদি, যিনি মধ্যপ্রাচ্যের মানুষ। তার মধ্য দিয়েই এটি গঠিত হয়েছিল। আমরা যিশুকে বিশ্বাস করি এবং তাকে জানি, জানার মধ্য দিয়ে আমরা সেটাকে পালনও করে থাকি। এক তুলে ধরার চেষ্টা করে। আসলে তারা কি সঠিক পথে হাঁটছে, না এখনো অন্ধের মতো তীর অন্ধকারের মধ্যে তীর ছুটছে? ভুল ধারণা বিষয়টা যেটি বলি, অনেকে মনে করেন খ্রিস্ট ধর্ম ইউরোপ আমেরিকার ধর্ম। সত্য কোনটা? সত্য হচ্ছে গিয়ে খ্রিস্ট ধর্মের উৎপত্তি পশ্চিমা দেশে নয়, বরং মধ্যপ্রাচ্যের ইসরায়েল থেকে। যীশু খ্রিস্ট একজন ইহুদি ছিলেন, যিনি বর্তমানে ফিলিস্তিন থেকে ইসরায়েল যত ইসরায়েল অঞ্চলে জন্মগ্রহণ করেন, এবং প্রাথমিক খ্রিস্টানরা সেখানকার মধ্যপ্রাচ্যের মানুষও ছিলেন। হয়তোবা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকটা বিষয় বলেছিলাম, ঈশ্বর কি তৃতীয় ঈশ্বর, না এক ঈশ্বরে বিশ্বাসী, নাকি খ্রিস্টীয় ভাই বোন যারা আছেন এবং বিধর্মী ভাইরা আছেন, তারা অবশ্যই আপনাকে বুঝবেন। এবং বাইবেল আমাদের কি কি বলছে? খ্রিস্টান ধর্মে কি তৃতীয় ঈশ্বর, না এক ঈশ্বর, না বহু ঈশ্বর? আপনার হয়তো অনেকে প্রশ্ন করে থাকেন। খ্রিস্টানরা তিনজন ঈশ্বরকে বিশ্বাস করে, পিতা পিতা এক ঈশ্বর, পুত্র এক ঈশ্বর, পবিত্র আত্মা এক ঈশ্বর। এটি ভাই সত্য কোনটা? সত্য হচ্ছে খ্রিস্টান ধর্মে কেবল একমাত্র ঈশ্বর, একজনই ঈশ্বর। সেই তৃতীয় ঈশ্বর একমাত্র আত্মপ্রকাশ করেন পিতা, পুত্র ও পবিত্র আত্মার মাধ্যমে। তিনটি সত্তা মিলে একটি সত্তার মাধ্যমে আমরা বসবাস করছি এবং জানার চেষ্টা করছি। আমরা যদি দেখি তিনটি ঈশ্বর মিলে এক ঈশ্বর, আপনি যদি তৃতীয় ঈশ্বরের কথা যদি জানেন এবং বুঝেন, তাহলে আপনি কোনো সংসার বোধে বুঝবেন না। আজকাল কি হয়েছে বর্তমান সমাজে, অনেক খ্রিস্টানরা আছেন তৃত্ব কাকে বলে, তৃত্বের জিনিসটা কি অনেকে বুঝে না। ভাই আপনি যদি না বুঝেন, আপনি কাকে বোঝাতে চেষ্টা করবেন? এটা আপনাকে বুঝতে হবে। অতএব এটা এখন বোঝার চেষ্টা করুন। এক মিনিট। আমার এক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আপনার সাউন্ড প্রবলেমের সমস্যা ছিল, আপনি সাউন্ড বলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তেমনি আমি ছোট্ট একটি আলোচনার মধ্য দিয়ে যাচ্ছিলাম, যেখানে আমি বলতেছিলাম যে বিষয়টি, তেমনি আমরা যে বিষয়টা আলোচনা করছি আজকে, আহ, এক মিনিট আপনি সময় দিবেন। ধন্যবাদ আপনাকে আপনার যে তথ্য দেওয়ার জন্য। কিশোর দাস, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
যদিও আপনারা বিষয়টি শুনতে পেরেছেন কিনা আমি যা বলেছি। হ্যাঁ, যদি শুনতে না পাওয়া যায় আমাকে একটু জানাবেন, কয়েন বক্স ওপেন করা আছে। আমি যেখানে ছিলাম সে পয়েন্টের অনেকে বলেন যে বাইবেল নাকি বদলে গেছে। বাইবেলে যা ছিল তা এখন, পূর্বের বাইবেলে যা ছিল বর্তমান বাইবেলে তা নেই। ভাই, আপনাদেরকে আমি বলবো এই ধরনের যারা প্রশ্ন করেন তারা আজকাল ভুলের মধ্যে আছেন। এটি আপনার ব্যক্তিগত ভুল ধারণা। এটি আপনার ব্যক্তিগত ভুল ধারণা। আমি কি বলবো, বাইবেল কি বলে, ইতিহাসবিদ কি বলে সেটা আপনাকে জানতে হবে। বাইবেল, অনেকে বলেন বাইবেল পরিবর্তন করা হয়েছে। সত্য কোনটা? সত্য এটাই হচ্ছে, বাইবেল অসংখ্য প্রাচীন হস্তলিখিত একটি পাণ্ডুলিপি রয়েছে যা হাজার হাজার বছর ধরে সংরক্ষিত ভাবে আছে। বর্তমান যেসব বাইবেল, ওইসব বাইবেল প্রাচীন পাণ্ডুলিপির ভিত্তি করে অনুবাদ করা হয়। তাই বাইবেলের কখনো মূল টেক্সট বা ওইটা কখনো পরিবর্তিত হয়নি। বহু অনুবাদ হয়েছে, বহু সংস্করণ হয়েছে, কিন্তু বাইবেলের যে প্রাচীন ঐতিহাসিক যেটা ছিল মূল তথ্য, সেটা কখনো পরিবর্তিত হয়নি। এটা ভালো করে মনে রাখবেন ভাই, এটা কখনো পরিবর্তিত হয়নি। তেমনি তেমনি আরেকটি বিষয় আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে, যে বিষয়টা আছে বাইবেল কখনো পরিবর্তিত হয় না। আগের যে বাইবেলটা ছিল সেই বাইবেলই আছে, শুধু বহু ভাষা এর সংস্করণের মাধ্যমে সেটা নয়, প্রাচীন পাণ্ডুলিপি থেকে হুবহু সেটিও আছে। যারা বলে এইসব দাবি করেন তারা ভ্রান্ত এবং মিথ্যা ধারণার মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই আমি বাইবেলকে বলবো, অনেকে দাবি করে আরেকটি বিষয়, এখানে আমি যে বিষয়টা আলোচনা করতেছিলাম, পয়েন্ট নাম্বার 4 যে বিষয়টা এখানে আমাদের আছে, যীশু খ্রিস্ট, অনেকে বলে থাকেন, অনেক খ্রিস্টান ভাই বোনদেরকে নানা রকম ভিডিও প্রশ্ন করে থাকে মুসলিম ভাইরা এবং হিন্দু ভাইরা এবং নাস্তিকরা, যীশু খ্রিস্ট একজন নবী নন। খ্রিস্টানদের বক্তব্য যীশু খ্রিস্ট একজন নবী নন, তিনি ঈশ্বর। কিন্তু সাধারণ আমাদের আশেপাশের ভাই বোনেরা আমাদেরকে প্রশ্ন করে, যীশু খ্রিস্ট একজন নবী ছিলেন, তিনি কখনো ঈশ্বর হতে পারে না। তাই এটি একটি ভুল ধারণা। অনেকে ভাবেন যিশু কেবল একজন মহান নবী, এটি একটি ভুল ধারণা। সত্য বাইবেল অনুসারে আমাদেরকে জানায় কেবল যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং মানব রূপে জন্ম নেওয়া হয়, তিনি নিজেই যীশু ঈশ্বর। তিনি কেবল নবী নন, বরং মুক্তিদাতা এবং ত্রাণকর্তা। তাকে বলা হয় সকল মানুষের বিচারক। তাই বাইবেল আমাদেরকে এই কথা জানায়, প্রথমে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিলেন এবং সেই বাক্য মানুষের মধ্যে বসবাস করলেন এবং আমাদের সহিত বসবাস করলেন। যোহন 1 অধ্যায় 1 থেকে 14 পদ যদি আপনি পাঠ করে দেখেন, সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন। সে বিষয়ে আপনাকে স্পষ্ট করে ধারণা দেওয়া হচ্ছে। শুধু এই নয়, পুরো বাইবেলে আপনি যীশু খ্রিস্ট ঈশ্বর বলে অনেক জায়গায় উল্লেখ করেছে। যোহন 10 অধ্যায় 30 পদ অনুসারে, যোহন 8 অধ্যায় 58 পদ অনুসারে, এবং অনেক জায়গায় আছে। ফিলিপি 2 অধ্যায় আপনি যদি পড়ে দেখেন, 2 থেকে আপনি যদি 6 থেকে পড়ে দেখেন, সেখানে যিশুকে ঈশ্বর বলে নিজেকে দাবি করেছে। এটি আপনি যদি দেখেন, আহ যখন 8 অধ্যায় 58 পদ অনুসারে যদি আপনি তুলে দেখেন, একটা পুরাতন নিয়মে আপনি পাবেন। কোথায় সেটা পাবেন হচ্ছে গিয়ে, তিনি বলেছিলেন, আমি আছি, আমি হই। এটি আপনি যদি যাত্রা পুস্তক 3 অধ্যায় যদি আপনি খুলে দেখেন, সেখানে 14-15 পদে লেখা আছে, এই যে আমি মসিকে দর্শন দেবে, এই যে আমি সেই, আমি আছি। হ্যাঁ, আর সেটাকে বোঝানো হচ্ছে সেই ঈশ্বরের কথা। এখন কিছু কিছু লোকরা বলে, ভাই যীশু খ্রিস্ট একজন নবী ছিলেন, সামান্য নবী, কখনো ঈশ্বর হতে পারে না। তার মধ্যে দিয়ে তেমন কোনো অলৌকিক সেটি তিনি তার পিতার নির্দেশে করেছেন। সেই পিতাকে তিনি বলেছিলেন, আমি যখন এই পৃথিবীতে আছি, যখন আমি তোমার কাছে ছিলাম। যখন 17 অধ্যায় যদি আপনি পড়ে দেখেন, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। যীশু খ্রিস্ট অর্থাৎ স্বয়ং তিনি বলতেছে, আমি তোমার কাছে যখন ছিলাম,
মানে সৃষ্টি পূর্বে সেই ঐশ্বর্য মহিমা আমাকে দান করো। পিতা ঈশ্বর তিনি বললেন, আমি তোমাকে সেই মহিমায় মহিমান্বিত করছি। ভাই বোনেরা, আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে আসলে বিষয়টি কি দাঁড়াচ্ছে। তিনি একজন শুধু নবী নন, তিনি একজন ঈশ্বরও। তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। এজন্য যিহুদিরা কি করছিল, তাকে ঈশ্বর নিন্দা করে বলে তাকে কি বলছিল, পাথর মারতে চেয়েছিলেন। তেমনি আপনি যদি দেখেন, হেরোদ রাজা নিজে স্বীকার করেছে, তুমি কে? আপনি যা বললেন তাই, তুমি কি ঈশ্বরের পুত্র? আপনি তো বলিলেন, কারণ এটি আমার নয়, এটা যদি আমার বিচার কার্য হতো, আমি আপনাকে বিচার করতাম, আপনি আমার জায়গায় থাকতেন, আপনার জায়গায় আমি থাকতাম, কিন্তু এখন আমার বিচার করার সময় আসেনি, কারণ আমি করি না। সেটা ভাই বোনেরা, অবশ্যই আপনাকে উপলব্ধি করতে হবে এবং আপনি যা জানেন আপনার ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দিন, অন্য ভাই বোনরা যেন জানতে পারে এবং বুঝতে পারে। অনেকে বলে থাকে ভাই, খ্রিস্টানরা অনেক বহু ঈশ্বরের পূজা করে, তারা এক ঈশ্বরের পূজা করে না। তারা পৌত্তলিক, তারা কোনো কিছু নয়, বরং তারা কি করে, বহু ঈশ্বরের প্রতিমা পূজা করে। এই কথাটি আসলে কি সত্য না মিথ্যা? খ্রিস্টানরা কি পৌত্তলিক? আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, খ্রিস্ট ভাই বোনেরা, কমেন্ট বক্স খোলা আছে, আপনারা বলে দিন, আপনার কি আসলে পৌত্তলিক? বাইবেল কি আপনাকে তা শিখায়? এটা আপনাকে জানতে হবে। অনেকে ভাই বলে বলে থাকে যে ভাই, আপনারা তো পৌত্তলিক, আপনারা তো অনেক কিছু দেখি চার্চে যাই যখন, তখন দেখি কি, চার্চে যখন যাই তখন দেখি আপনাদের কি যীশু খ্রিস্টের প্রতিমা দেখতে পাই। তারপরে কি দেখতে পাই, মা মেরির প্রতিমা, এটা আপনারা রাখেন। আপনারা আবার দেওয়ালে তাদের ছবি লাগিয়ে রাখেন। তাই আমি বলতে চাই আপনাদেরকে, খ্রিস্টানরা আসলে পৌত্তলিক নয়। আপনারা এটা যারা দাবি করেন সেটি হচ্ছে ভুল ধারণা। কারণ কেউ কেউ খ্রিস্টানদের মূর্তি পূজার সঙ্গে তুলনা করে থাকে, আসলে সেটা ঠিক নয়। কারণ আমরা বহু ঈশ্বরবাদী ঈশ্বরে বিশ্বাস করি না, আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি। ঠিক আছে? তাই যারা তুলনা করে থাকে যে বহু ঈশ্বরের সাথে বা খ্রিস্টান ধর্মের মূর্তি পূজার সাথে তুলনা করে থাকে, তারা আসলে ভুল ধারণার মধ্যে আছে। তাই বাইবেল আমাদেরকে জানায় সত্য এটি, যখন যদি আপনি 4 অধ্যায় 23 পদ 24 পদ যদি পড়েন, সেখানে বলছে তোমরা সেই আত্মায় ভজনা করবে, সেই আত্মা তোমাদেরকে শান্তি মুক্তি করবে। তাই প্রকৃতপক্ষে খ্রিস্ট ধর্মে কখনো মূর্তি পূজা সম্পূর্ণভাবে কি নিষিদ্ধ। খ্রিস্ট ধর্মের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্ক। আপনি যদি জানতে চান, সেটা আপনার জন্য ভালো। কারণ বাইবেলে কোথাও বলা নেই মূর্তি পূজাকে সাপোর্ট করেছে, মূর্তি পূজাকে সমর্থন করেছে, বরং তার বিরোধিতা করেছে। আমরা যদি 10 আজ্ঞা দেখি, 10টি আজ্ঞার মধ্যে সেখানে একটি আজ্ঞা দেওয়া আছে, তোমরা প্রতিমা পূজা করিবে না। কারণ প্রতিমা পূজা খ্রিস্টানদের জন্য নয়। আপনি তাকিয়ে দেখেন, আবার বলছে জিরেমীয় 10 অধ্যায় 2 পদ অনুসারে আমরা যদি দেখি, তোমরা রীতিনীতি অন্যদের রীতিনীতি অর্থাৎ অন্যদের রীতিনীতি বলতে অন্যকার মানে হচ্ছে আশেপাশের যেগুলো অনুসরণ করবে না এবং পালনও করবে না। আকাশের চাঁদ এবং তারা আছে তোমাকে বিভ্রান্ত করবে, এবং প্রতিমা পূজা প্রতিমা এবং কাঠের কোনো কিছু তোমরা কি করবে, তৈরি করবে না। আমরা যদি দেখি আবারও একটি বিষয়, দ্বিতীয় বিবরণী থেকে আমরা যদি দেখি, তাহলে আমরা বিষয়টি জানতে পারবো যে আসলে দ্বিতীয় বিবরণী আমরা যদি একটু দেখি, দ্বিতীয় বিবরণী অনুসারে যদি আমরা একটু তাকিয়ে দেখি,
সেখানে 4 অধ্যায়, আপনার যদি কারো কাছে বাইবেল থাকে তাহলে আপনারা একটু পড়ে দেখতে পারেন। বিভিন্ন 4 অধ্যায়, 4 অধ্যায় যদি আপনি 15 থেকে পড়ে দেখেন, সেখানে এই কথাটি বলা হচ্ছে, আমি হরূপ পাহাড়ে যেদিন আমি তোমাদেরকে দেখা দিয়েছিলাম, তখন তিনি অদৃশ্য ছিলেন। কখন তার ছায়া ছিল না, তার আকৃতি ছিল না। তিনি কখনো শরীর মানব ধারণ করেননি। তিনি নিরাকার ভাবে মসির সাথে কথা বলছিলেন, সকলের সাথে। তখন ইসরায়েল জাতির সকলের সাথে কথা বলতেছিলেন। তখন বলতেছিলেন, আকাশের নিচে এবং মনুষ্যদের মধ্যে, পাতালে এবং সমুদ্রে যেখানে আছে, সেখান থেকে আপনি খুঁজে দেখুন, এবং এগুলো তোমরা কখনো নির্মাণ করবে না, প্রতিমা পূজা করবে না, এবং তোমরা কিছু তৈরি করবে না। এটি বারবার করে বলা হচ্ছিল তাদেরকে। বিষয়টা আপনাকে বুঝতে হবে। প্রতিমা পূজা খ্রিস্টান ধর্ম সমর্থন করে। প্রতিমা পূজা খ্রিস্টানদের জন্য নয়। যারা এই ধরনের দাবি করে, তারা মিথ্যা দাবি, ভ্রান্ত দাবির সাথে যুক্ত আছে। তা আমি আবার বলতে চাই, অনেকে প্রশ্ন করে, পয়েন্ট নাম্বার আমাদের যেটা ছিল, আহ খ্রিস্ট ধর্ম বিদেশি সংস্কৃতি চাপিয়ে দেয়। অনেক ভাইরা বলতে পারে ইউরোপ আমেরিকা কান্ট্রি থেকে এগুলো চলে আসছে। এটা ভাই ভুল। এটি উৎপত্তি ইসরায়েল থেকে, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে যীশু খ্রিস্টের মাধ্যমে। এটা আপনাকে জানতে হবে। আমি প্রথমে এটা বলেছি, এটা আপনাকে বুঝতে হবে। অতএব আপনাকে বুঝার জন্য আরো একটু আমি সমাধান ছোট করে বলি। যদি খ্রিস্ট ধর্ম বিদেশি সংস্কৃতিকে আসলে চাপিয়ে দেয়, এটি একটি ভুল ধারণা। কারণ যীশু খ্রিস্ট মানে নিজের সংস্কৃতি হারানো। কারণ খ্রিস্ট ধর্ম যদি আপনি গ্রহণ করেন, আপনি খ্রিস্ট থেকে আপনার পরিচয়, আপনার ব্যক্তিত্ব আপনি হারিয়ে ফেলবেন। আমি মনে করি আসলে যীশু খ্রিস্টতে যে বিশ্বাস করে এবং তাকে গ্রহণ করে, সে সাদা পৃষ্ঠার মাধ্যমে একটি কি করে, সাদা পৃষ্ঠা সিগনেচার দেয়। আপনি কি আসলে সাদা পৃষ্ঠার মধ্যে কি সিগনেচার দিতে আপনি কি প্রস্তুত আছেন? সেখানে কি লেখা হবে না লেখা হবে আপনি তা জানেন না। আপনার যদি মন পরিবর্তিত হয়, তাহলে আপনি এখনই এক কাজ করতে পারেন, যীশু খ্রিস্টে প্রার্থনা করুন, তাকে গ্রহণ করুন। তেমনি প্রকাশিত বাক্য অনুসারে যদি আমরা তাকিয়ে দেখি, প্রকাশিত বাক্য 3:20 অনুসারে যদি তাকিয়ে দেখি, আমরা সেখানে বলছে খ্রিস্ট ধর্ম কাউকে চাপিয়ে দেয় না, জোর জবরদস্তি নয়। আপনি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং জানার চেষ্টা করেন, সেখানে তিনি বলছেন, দেখো আমি বাহিরে দাঁড়িয়ে আছি, কেউ যদি আমার রব শুনে যে দরজা খুলে দেয়, আমি তার সাথে ভিতরে যাব এবং তার সাথে ভোজন করে। খ্রিস্ট ধর্ম কোনো কিছু চাপিয়ে দেয় না, বরং আপনাকে নতুন করে বাঁচার একটি পথ দেখায়। সেই পথ হচ্ছে গিয়ে যীশু খ্রিস্ট নিজেই। তাই যোহন 14:6 সালে কি বলছে, আমি পথ সত্য ও জীবন, আমার মধ্যে দিয়ে যদি কেহ পিতার যে স্বর্গের যে পৌঁছে যেতে, তাহলে কি হবে, তার মাধ্যমে যেতে হবে। একটা উটের, অর্থাৎ সূচের মধ্যে দিয়ে যাওয়া সহজ হবে, কিন্তু একটা মানুষের পক্ষে সূচের মধ্যে দিয়ে যাওয়া কখনোই সম্ভব হবে না। আর উটের মাধ্যমে সেখানে অনেক পার্থক্য আছে ভাই। এটি এক্ষেত্রে বুঝতে হবে, তার সংস্কৃতি, নিজের সংস্কৃতি নিজেকে হারাতে, নিজের ব্যক্তিত্ব, আপনি কে ছিলেন, কে আপনি বড়লোক না গরিব, সেটা আপনাকে হারিয়ে ফেলতে হবে। তাই সত্য এটাই যে যীশু খ্রিস্টের সংস্কৃতির বাহিরে সকল জাতির কাছে এসেছেন। এখানে তিনি যীশু খ্রিস্ট কি বলছেন, বার্তা ছড়িয়েছেন। এখানে সেখানকার ভাষা, গান, পোশাক দিয়ে খ্রিস্টদের জীবন গড়া হয়েছে। যীশু খ্রিস্টকে কেন্দ্রবিন্দু করে সবকিছু গড়ে তোলা হয়েছে। শুধু আপনার ব্যক্তিত্ব, আপনার কি কি প্রণতা নয়, আপনি কে ছিলেন যদি ফলো করে থাকেন, সেটি হচ্ছে গিয়ে আহ অনেকে বলে থাকে যে আসলে ভাই খ্রিস্ট ধর্ম তো চাপিয়ে দিয়েছে, আর তো কিছু বলার নাই। হুম। আরেকটি বিষয়, পয়েন্ট নাম্বার আমাদের ছিল 7 নাম্বার। হুম। খ্রিস্ট ধর্ম শুধু বিশ্বাস করলে আমরা নাজাত পেয়ে যাবো, অনুগ্রহই পরিত্রাণ। এই ধারণা যদি আপনার করে থাকেন ভাই, আমি বলবো আপনি যদি, আমরা কেন ছোট করে একটি
প্রশ্ন করতে চাই। আপনি বাইবেলে ঘটনা উল্লেখিত দেখেন, আহ যিশু যখন জেরুজালেমে হাঁটছিলেন, জেরুজালেমে প্রবেশ করছিলেন, তখন কিন্তু রাস্তার মধ্যে একটি অন্ধর সাথে দেখা হয়েছিল। সেই অন্ধ, তিনি বিশ্বাসের সহিত এবং জোরপূর্বক তিনি বলেছিলেন, জিজ্ঞাসা করতেছিলেন এ পথে কি হচ্ছে। এদিক দিয়ে বলছেন নাসরতের যিশু জেরুজালেমে যাচ্ছেন। একথা শুনে তিনি যিশুর কাছে যেতে চাইলেন, তাকে যে বলে আপনি সেই যিশু খ্রিস্ট, আপনি সেই। তিনি তখন বলল কি, তুমি বিশ্বাস করিলে তাই সুস্থ হইলে। তাকে বলা হয়েছিল একটি কথা, তাকে বলেছিলেন তুমি যে দেখতে পাচ্ছ ঠিক আছে, পরবর্তী সময় কি বলা হয়েছিল, তুমি আর পাপ করো না, তুমি সুস্থ হয়েছ, তুমি আর পাপ করো না। তেমনি আমরা যদি মথিলিখিত সুসমাচার যদি 5 অধ্যায় আমরা ফলো করে দেখি, একটি ব্যভিচারী নারীর কথা বলা হচ্ছে। সেখানে যীশুখ্রিস্ট মসির আইন অনুসারে তাকে কি করা হচ্ছিল, মসির আইন অনুসারে তাকে পাথর মারার কথা ছিল, পাথর মারতে হবে মসির বিধানে কেউ ব্যভিচার করলে। কিন্তু যীশুখ্রিস্ট তার নিয়মকে পরিবর্তন করেছেন। তিনি বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ পাপী না হয়, তাকে আগে সে পাথর মারুক। তাই তারা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন, যিশু মাটিতে লিখতে শুরু করলেন। তারপরে কি হলো, তারপরে ঘটনা তো আপনারা অবশ্যই জানেন, তা আমি ছোট করে বলি। তারপরে ঘটনা ঘটলো যে তারা কেউ তাকে পাথর মারেনি, মেরে চলে গেছে। যীশু খ্রিস্ট মহিলাকে বললেন, হে নারী, তোমাকে কেউ কি পাথর মারেনি? তখন মহিলাটি বলল, না মহাশয়, আমাকে কেউ পাথর মারেনি। কিন্তু আমি তোমাকে একটি কথা বলছি, তুমি আর পাপ করো না, তুমি আর পাপ করো না। তেমনি আরেকটি বিষয় আমরা যদি দেখি, জেরুজালেমের ভিতরে একটি বৈশুদ্ধ একটি ঘাট ছিল, পুকুর। সেখানে মানুষ সুস্থ হতো বিশ্বাসের দ্বারা, এবং সদাপ্রভু হইতে ওখান থেকে একটি স্বর্গদূত আসতো এবং ওখানকার যে পানি অর্থাৎ জল ছিল, ওয়াটার, সেটাকে কাঁপুনি দিত। সে যে ব্যক্তি আগে নামতো সে তখনই সুস্থ হয়ে যেত। সেখানে একটি লোক ছিলেন 38 বছর যাবত রোগী, সে হাঁটতে পারে না। অবশ্যই যীশুখ্রিস্ট জানতেন, তিনি সেখানে গেলেন। তখন যখন জল কাঁপুনি দিয়ে উঠলো, তখন তাকে যাওয়ার জন্য চেষ্টা করলেন। যিশু তাকে বললেন, তোমার কি ভালোবার সুস্থ হবার ইচ্ছা আছে? তখন তিনি বললেন, হ্যাঁ মহাশয়, আমি সুস্থ, কিন্তু সমস্যা হচ্ছে আমি যখন জল কাঁপি তখন আমাকে নামিয়ে দাও। তখন যীশু খ্রিস্ট তাকে বললেন যে তুমি ওঠো এবং দাঁড়াও, তোমার বিছানা এনে তুমি হেঁটে যাও। তখন তিনি মনে করলেন যে এখন আমার সাথে কেউ হয়তো নমস্কার করছে। তিনি বিশ্বাসে এবং তিনি সুস্থ হলেন। তিনি তার বিছানা নিয়ে হেঁটে দাঁড়ালেন এবং চলে গেলেন সেখানে। পরবর্তী সময় তার দেখা হয়, দেখা গেলে তখন বলেছিল তুমি আর পাপ করো না। সেই লোকটি তাকে ধন্যবাদ দেওয়ার সুযোগটুকু পায়নি। পরবর্তী সময়ে সুযোগ এসেছিল, তাকে বলছে তুমি আর পাপ করো না। তাই বাইবেল আমাদেরকে জানায় ভাই, এই জন্য আমি বারবার আপনাকে বলি, যিশু খ্রিস্ট বারবার আসবে না আপনার জন্য, সময় একবারই, সুযোগ লাগার কাজে। যিশু খ্রিস্ট আসবেন আপনার যে পাপের জন্য বারবার মৃত্যুবরণ করতে। যিশু খ্রিস্ট বারবার কিছু অর্পিত হবেন না। পরবর্তীতে যখন আসবে তখন কি হবে, বিচারক হিসেবে আসবেন। তাই সত্য ধর্ম হিসেবে যীশু খ্রিস্ট এখানে সত্যিকারের কাছে বিশ্বাসে ভালো কাজের মধ্যে প্রকাশ পায়। তাই ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য ভালো উপায় হচ্ছে ঈশ্বরের বিশ্বাস। আর সে কার্যকর বিশ্বাস ন্যায়ের পথে চলার মাধ্যমে একটি আশা, সেই চলার প্রথমে একটি মাধ্যম। যাকব তার 2:17 পদ অনুসারে আমরা বিষয়টি জানতে পারি। আপনাকে বুঝতে হবে ভাই, আপনি এখনই যদি বাইবেল পড়ে থাকেন, আপনার কাছে নিকট যদি বাইবেল থাকে, তাহলে আপনি যাকব 17:2 পড়ে দেখেন। আপনি পড়ুন 2:17 যাকব তার 2:17 ন্যায়নিষ্ঠা এবং বিশ্বাসের সহিত আপনার কাজের মাধ্যমে কি বলছেন, সত্যিকারের বিশ্বাস ভালো কাজের মাধ্যমে প্রকাশ পায়। ঈশ্বরের কাছ থেকে গ্রহণযোগ্য হওয়ার একমাত্র উপায় হলো ঈশ্বরের বিশ্বাস। আর সেই বিশ্বাস কার্যকর হয় কখন, ন্যায়ের পথে চলার মাধ্যমে। যখন আপনি তার সাথে চলেন, সেই বিশ্বাসটা আপনি তখনই কার্যকর হয়ে থাকে।
দৃষ্টিতে ভাই বোন, আপনি এখনই আপনার মন পরিবর্তন করুন এবং এই ভুল আপনাকে জানতে হবে সে বিষয়গুলো কি কি হচ্ছে আপনার সাথে দাবি করে, তাদেরকে আপনি বলে দেন যে আসলে ভাই তুমি যা দাবি করছো এটি একটি ভুল ধারণা। এই ভুল ধারণা ছাড়া কোনো কিছুই নয়। আর এটি সে সর্বশেষটি হচ্ছে অনেকে দাবি করে যে যীশু খ্রিস্ট মারা যায়নি, যীশু খ্রিস্ট মারা যায়নি, তাকে তুলে নেওয়া হয়েছে, যীশু খ্রিস্ট মরেননি। ভাই এটি আপনি এখনো ভুল ভ্রান্ত ধারণার মধ্যে আছেন। যীশু খ্রিস্ট মরেছেন, কোরআনও তাই এক কথা বলে। এখন সত্য ইতিহাস কি বলে আপনাকে জানতে হবে। সেই ইতিহাসবিদ তখনকার ঐতিহাসিকরা কি বলেছেন, তার কি তিনি মরেছেন তার কোনো ঐতিহাসিক দলিল আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সত্য এইটাই যে ইতিহাসও বলে এবং বাইবেল বলে যীশু খ্রিস্ট সত্যি ক্রুশে মারা গিয়েছিলেন, তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হন। এবং বহু অখ্রিস্টান এই ঐতিহাসিক যিশুর মৃত্যু শিশুদের কাছে পুনরুত্থানের বিষয়ে উল্লেখ করেছিলেন। আরেকটি বিষয়, তখনকার সময়ে যেগুলো রাজারা ছিল, কবিরা ছিল, তারা লেখকরা ছিলেন, তারা ঐতিহাসিক ছিলেন, হেরোদ রাজাও সাক্ষী ছিলেন, রোমানরাও সাক্ষী ছিলেন। অনেকে বলে থাকে ভাই ইহুদিরা কি করেছে, ইহুদিরা যিশুকে ক্রুশে দিয়েছে। কিন্তু না ভাই, ইহুদিরা যিশুকে ক্রুশে দেয়নি, রোমানরা তখন তাকে ক্রুশে দিয়েছিলেন। এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। শেষের দিকে আমি বলতে চাই যে আপনারা যে বিষয় ৮টি বিষয় শুনলেন এবং জানলেন, এই ৮টি বিষয়ের মধ্যে অনেক তথ্য লুকিয়ে আছে। আপনাকে বুঝতে হবে, জানতে হবে এবং তাই বাইবেল আমাদেরকে জানাচ্ছে, তাই সঠিক প্রয়োজনে সঠিক তথ্য জানানো আমাদেরই কাজ। তাই বাইবেল আমাদেরকে যিশুখ্রিস্টের প্রকৃতি পরিস্থিতি উপলব্ধি করতে সাহায্য করে এবং সত্য জানলে সত্য মানুষের দিকে আকৃষ্ট করবে। তাই বাইবেল আমাদেরকে সেটাই জানায়। আমাদের বাইবেল পর্যালোচনা পেজ এটিই করে থাকে। আপনার যে যিশুর বাণী, যিশুর যে বাক্য, সেটি আপনার কাছে পৌঁছিতে সহজভাবে পৌঁছিতে কার্যকর হয়। আমি আর একটি কথাই বলবো, যীশু খ্রিস্টতে যেসব সকল ধারণা আছে সেটি আপনি এখনই সকলের মাঝে পৌঁছে দিন। কারণ যীশু খ্রিস্টের যে ধারণা এবং যে বিষয়টা ছিল, খ্রিস্ট ধর্মের সম্পর্কে যে প্রচলিত ভুল ধারণাগুলো ছিল সেটা আমরা সে ভেঙে দিয়েছি। আপনারা যারা আছেন, যারা লাইভের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তেমনি আমি আরেকটি কথা বলতে চাই, পিতা ঈশ্বরের দয়া এবং যীশু খ্রিস্ট তোমাদের শান্তি দান করুন। ১ করিন্থীয় ১:৩ অনুসারে। আপনাদেরকে আমি অনুরোধ করছি আবারও যে লাইভটি শেয়ার করে দিবেন, যেন অনেকেই ঈশ্বরের শান্তি কথা ও আহ্বানে শুনতে পারে এবং ঈশ্বরের কাছে আসতে পারে। তাই আপনাদের যদি কমেন্ট বক্সে কোনো কিছু বলার থাকে, এটা বলতে পারেন। আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত আছে। আমরা চেষ্টা করব আপনারা আমাদেরকে প্রশ্ন করুন এবং প্রশ্নের মাধ্যমে আপনাদের জন্য প্রশ্নের উত্তর দিতে পারি। অতএব আপনার জন্য অপেক্ষা করছি। আমরা কমেন্ট বক্স চেক করব যে আমাদের কমেন্ট বক্সে কোনো উল্লেখ আছে কিনা। আমাদের কিশোর ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার সঠিক সাজেশনের জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিশোর দাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের লাইভের মধ্যে আপনি যতটুকু হেল্পফুল ছিলেন, ওকে, আশা করছি। আম, আর যদি কারো প্রশ্ন থাকে বা আপনারা যদি কেউ যুক্ত হতে চান, কমেন্ট বক্সে লিংক পিন করা আছে, এখান থেকে আপনারা সরাসরি যুক্ত হতে পারেন। আজকের আলোচনা আমরা অলরেডি শেষ করে দিয়েছি।
যদি আপনার কোনো তথ্য থাকে, প্রচলিত ভুল সংকলিত যে তথ্যের বিষয় আছে, সেটা সম্পর্কে যদি আপনার কোনো অভিযোগ থাকে, সেটা আমাকে জানাতে পারেন। আপনার জানানোর ভিত্তিতে আমরা অবশ্যই প্রশ্ন দেওয়ার জন্য উপ- তৈরি আছি। আহ আপনাদের কোনো প্রশ্ন উত্তর যদি থাকে আমাদেরকে জানাবেন। আরেকটি বিষয় আমি শেষ কথা বলতে চাই যে আপনাদের যদি আরো কোনো আহ সংশয় যদি থাকে, আপনাদের যদি কোনো সংশয় যদি থাকে, ধর্ম খ্রিস্ট ধর্মের সকল সংশয় নিরসনের জন্য, সমাজের জন্য আমাদেরকে প্রশ্ন করবে, এবং বিষয়টি জানার জন্য এবং গভীর তথ্য পাওয়ার জন্য আমাদের খ্রিস্ট বিরোধী জবাব ওয়েবসাইটটি ভিজিট করবেন। আপনি আরো বিষয়গুলো জানতে পারবেন। তাই আমি আজকের মতো এখানে জানাচ্ছি, আমাদের কেউ নেই, জন্য আমরা লাইভটি শেষ করতে যাচ্ছি। যারা যারা লাইভটি শুনছেন এবং শুনেছিলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাই আপনাদেরকে আমরা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং আপনার প্রশ্ন মন্তব্য যদি থাকে, প্রার্থনা অনুরোধ থাকে, কমেন্ট বক্সে জানান। আমরা একসঙ্গে থাকবো, প্রার্থনা থাকবো, যিশু খ্রিস্টের শান্তি মহিমা লাভ করব। সকলকে সালাম আলাইকুম, খ্রিস্টের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে লাইভ শেষ করতে যাচ্ছি। সবাইকে খ্রিস্টে সালাম।